এই নে এটা কাজে নে। ধন্যবাদ ভাইজান। মুনা, আমার আমার ওয়াইফ এখন জীবিত আছে? কি ব্যাপার, আপনি এই কোন কোন সিটের মধ্যে রাস্তায় শুয়ে আছেন কেন? আচ্ছা, আপনার কি কোনো ঘর বাড়ি নাই? কি করতেছেন? আমার যদি ঘর বাড়ি থাকতো তাই নাকি আমি এই শীতের মধ্যে এমনি রাস্তায় শুয়ে থাকতাম? এইসব আপনি কি বলতেছেন? আপনার পরিবার পরিজন কোথায়? আপনার বাবা মা নাই? না, আমার বাপ মা এই দুনিয়াতে বাইচে নেই। আমি এতিম। তাই আমার স্বামী আছে, আমার একটা সংসার আছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনার তো স্বামী আছে, আপনি এখানে কেন? আপনার স্বামীর বাসা যান। এটাই তো আমার ভাগ্যে নেই। স্বামীর ঘর, স্বামীর সংসার সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমি এমনি করে রাস্তায় শুয়ে আছি। আসলে হয়েছে কি, আমার স্বামীর ছোট বোন মানে আমার ননদ আমার বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। বের হ, বের হ আমার বাড়ি থেকে। দোলা, দোলা তুমি এটা কি করতেছো কত? হ্যাঁ, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার কত ভালোবাসি তুমি খুব ভালো করে জানো। আর আমি তোমার বড় ভাইয়ের বউ, তুমি আমার বাড়ি করে দিতেছো, আমি কই থাকবো বলো? আমার তো আর কোনো জায়গা না, আমি কই থাকবো? তুমি আমার বাড়ি থেকে বাইরে করে দিও। এই চুপ, এতদিন চোখে যে এই বাড়িতে রেখেছি এটাই তোর কপাল ভালো। তোকে আমি এতদিন সহ্য করছি শুধুমাত্র আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে। এখন আমার ভাই নেই, তো তোকে ওই বাড়িতে রাখার কোনো মানে হয় না। ফ্রিতে আমি তোকে বসে বসে খাওয়াতে পারবো না। তোকে যে এতদিন বসে খাওয়াইছি তোর সৌভাগ্য। এখন তুই আমার চোখের থেকে দূর হ। দোলা, তুমি এমনটা করো না। তোমার ভাই বিদেশ গেছে আর এই ফাঁকে তুমি আমার লাগে এমন করতেছো। আমার খাওয়ান পাওয়ানো লাগবে না, আমার সারাদিনে একবার খাইতে দিও। আমার কাপড় চোপড় লাগবে না, কিন্তু তবু আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আমার স্বামী বাড়ি থেকে বাইর করে দিও না। আমি কই থাকবো বলো? এই সব সম্পত্তি আমি আর আমার জামাই মিলে ভোগ করবো। আর রইলো বাকি আমার ভাইয়ের কথা। আমার ভাইকে আমি বলবো যে তুই মরে গেছিস, মানুষ মরতে পারে না, তুই মরে গেছিস। আমার ভাইকে কিভাবে বোঝাতে হবে, কি বলতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আর আমার ভাই আমাকে অনেক বিশ্বাস করে। আমি যেটা বলবো আমার ভাই সেটাই বিশ্বাস করবে। এখন এত কথা না বেরিয়ে আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ বলছি। তোকে জানো আর এই বাড়ির 30 মানে না দেখি, যা। আপদ একটা। আজকে আজকে 7টা দিন যাবো জানেন আমি এরকম রাস্তায় রাস্তায় আছি, খাইতে পারি না, থাকার কোনো জায়গা নেই। শীতের মধ্যে একটা গরম কাপড় ছিল না, এই শীতের মধ্যে এরকম আমি কুচকায় থাকতাম। আমার অনেক কষ্ট হয়েছে। আমার আমার স্বামী অনেক ভালো জানেন, আমার স্বামী আমার ভালোবাসে বিয়ে করছে, আমার অনেক ভালোবাসতো। আর আমার যে ননদটা আরো ভালো ছিল বুঝছেন, সবকিছু ঠিকঠাকই চলতেছিল। আমার শ্বশুর যখন মরে যায় তখন আমার কাছে একটা কথা নিয়েছিল। আমার বলছিল, বৌমা আমার একটা কথা দাও, আমি মরে গেলে তো আমার মায়ের আর কেউ থাকবে না, তুমি আর আমার পোলা ছাড়া। তুমি আমার মায়ের দেখে রেখো, নিজের ছোট বোনের মতো আগলায় রেখো। আমি তার কথা দিয়েছিলাম যে আব্বা আপনার মায়ের কোনোদিন কোনো অশান্তি হবে না, কোনোদিন কোনো কষ্ট হবে না। আমি যতটুকু পারি নিজে মরে হইলে আপনার মায়ের আমি দেখে রাখবো। ঠিক তেমনই করছিলাম। ওরা আমি নিজের ছোট বোনের মতো দেখতাম। নিজের ছোট বোন বললেও ভুল হইবে। ননদ তো নিজের মেয়ের মতো, তাই না? আমি তো বড় ভাবি, ওরা আগলায় রাখছি, পড়াশোনা করেছি, সবকিছু করছি। হঠাৎ করে আমার স্বামী কইলো হ্যাঁ নাকি বিদেশে যাবে, বিদেশে যায় টাকা